হাসনাইন সাহেব, আপনি তো ইন্টারভিউ অনেক সুন্দর দিলেন এবং আপনার বায়োডাটাও মোটামুটি সুন্দর। আপনি আমাদের অফিসে সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার। স্যার আমার অফার লেটার কবে পাবো? খুব শীঘ্রই আপনাকে অফার লেটার দেওয়া হবে। আপনি যেই অফিসে আছেন সেই অফিসে রিজাইন দিয়ে দেন। আসলে স্যার অফার লেটার স্যার ওহো হাসনাইন সাহেব, এত টেনশন নিচ্ছেন কেন? আপনাকে তো বললামই আপনি আমাদের অফিসে সিলেক্টেড। আচ্ছা আগামী এক সপ্তাহের মধ্যেই আপনি অফার লেটার পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তাহলে আমি আসি স্যার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি রিজাইন দিতে আসলাম। রিজাইন দিতে আসছেন? জি কেন হাসান সাহেব, নতুন চাকরি হয়েছে নাকি? জি জি, একটা ভালো কোম্পানিতে আমাকে সিলেক্ট করেছি। তাই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে বা অফার লেটার? না, অফার লেটার দেয়নি, তবে কয়েকদিনের মধ্যে অফার লেটার পেয়ে যাবো। আপনি অফার লেটার ছাড়াই? না না, আসলে কোনো সমস্যা হবে না, ওরা আমাকে কথা দিয়েছে এবং খুব ভালোভাবেই সিলেক্ট করছে। আপনি শিওর তো আপনাকে হ্যাঁ। অফার লেটার ছাড়া আপনাকে চাকরিতে নিবে? হ্যাঁ, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার রিজাইন লেটার প্রসেস করে দিচ্ছি। বেস্ট অফ লাক। জি ঠিক আছে। ওকে। 5 days later. দেখি নতুন কোম্পানিতে একটা কল দে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার এই যে জয়েনিংয়ের বিষয়ে কথা বলতে ফোন দিলাম। আর এই যে আমাকে একটা অফার লেটার দেওয়ার কথা ছিল, অফার লেটারটা কবে দিচ্ছেন? ওহো হাসনাইন সাহেব, একটু তো সমস্যা হয়ে গেছে। কি বলেন, কি হয়েছে? হ্যাঁ, আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট ওরা হচ্ছে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে ওই যে নিয়োগটা ছিল ওই নিয়োগটা বাতিল করে দিয়েছে। কিন্তু স্যার আপনারা তো আমাকে সিলেক্ট করছেন। হ্যাঁ সেটা তো ঠিক আছে, সেটা বলছিলাম, কিন্তু আপনাকে তো আর অফার লেটার দেওয়া হয় নাই। কিন্তু আমি তো আমার এইখানে এখন রিজাইন দিয়ে দিছি। সেটা ঠিক আছে, কিন্তু আমাদের অফিসের একটা পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে। আসলে আমরা দুঃখিত, বুঝছেন, আমাদের আসলে কিছু করার নাই এখানে। ঠিক আছে, রাখি, বাই। স্যার হ্যালো। হ্যাঁ আল্লাহ, এখন আমার কি হবে? আমি তো এখানে রিজাইন দিয়ে দিছি। যাই তাড়াতাড়ি এই ছেড়ে গিয়ে কথা বলেছি। স্যার 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 একটা সমস্যা। কি ব্যাপার হাসান সাহেব? আস্তে আস্তে, সাবধানে সাবধানে। কি হয়েছে বলেন তো? স্যার আমি যেখানে নতুন ইন্টারভিউ দিয়েছিলাম, হ্যাঁ। ওরা তো আমাকে বলেছিল আমাকে অফার লেটার দিবে, কিন্তু আমি এখন কল করেছিলাম, ওরা বলতেছে ওদের হায়ারিং নাকি হোল্ড করছে ওদের ম্যানেজমেন্ট। এখন ওরা আমাকে নিতে পারতেছে না। স্যার স্যার আমার রিজাইন লেটারটাকে উইথড্র করা যায় না কোনোভাবে স্যার? হাসান সাহেব, আমি তো আগেই বলছিলাম যে অফার লেটার না নিয়ে কোনো জায়গায় করেন না। এখন তো আপনি অলরেডি রিজাইন দিয়ে দিচ্ছেন, এখন তো আপনার রিজাইন তো অ্যাকসেপ্ট হয়ে গেছে। আপনার তো আগের জায়গায় নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভবই না। আপনার রিজাইন কোনোভাবেই উইথড্র করা সম্ভব না। স্যার তাহলে আমার ভুলটা কোথায় হলো? আপনার এখানে সবচেয়ে বড় ভুল হয়েছে, আপনি কি করছেন, ওদের মুখের কথায় বিশ্বাস করছেন, লিখিত কোনো প্রমাণ নেন নাই। এখন যদি আপনার অফার লেটার থাকতো তাহলে এইখান থেকে একটা করতে পারতেন। হাসান সাহেব, চাকরির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনাকে সবাই সিলেক্টেড বলবে যে আপনার চাকরি হয়ে গেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এইটা একদম কনফার্ম কোনোভাবেই ধরা যাবে না। হাসান সাহেব, হয়তোবা আমরা এবার আপনাকে রাখতে পারতেছি না, কিন্তু আপনার লাইফে এইটা সবচেয়ে বড় একটা শিক্ষা হয়ে থাকবে। তার মানে হচ্ছে ভবিষ্যতে কখনো অফার লেটার হাতে না পাওয়া পর্যন্ত রিজাইন নয়? ইয়েস, এইটাই। আগে আপনি অফার লেটার অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়েই তারপরে রিজাইন দিবেন। আপনারাও মনে রাখবেন, কোম্পানি বলছে আমাকে নিবে আর কোম্পানি আপনাকে অফার লেটার দিয়েছে, দুটো এক কথা নয়। অফার লেটার শুধু একটা কাগজ নয়, এটা আপনার সিদ্ধান্তের নিরাপত্তা।